গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে এখন আমরা যাচ্ছি একটু সাইড সিনে। তো সকালবেলা উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে একদম রেডি হয়ে গেছি। ব্রেকফাস্ট করব ফার্স্টে, তারপরে হচ্ছে আমরা বেরোবো। আজকে যাচ্ছি হচ্ছে তোমার ডুয়ার্সে যে 7 পয়েন্ট ট্যুরটা আছে ওই দিকটাতে, মানে তোমার ঝালং, বিন্দু, সামসিং, মূর্তি, এইগুলো। কালকে মোটামুটি আমরা এখানে তো ঢুকেছি হচ্ছে তোমার 3:30 পৌনে 4টে নাগাদ, কিন্তু এসেই আমাদের রুম নিয়ে মানে খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আমরা বুকিং করে এসেছি, কিন্তু ওরা এসে বললো যে আমাদের নামে কোনো বুকিং নেই, পুরো ফ্রড হয়েছে। কি হয়েছে না হয়েছে সেটা পরে বলবো, তার জন্য কালকে আর কোনো ভিডিও তো করতে পারিনি। ব্রেকফাস্ট করতে যাব এখন, আগে ব্রেকফাস্টটা করে আসি। তো মোমো রেডি হচ্ছে ঘরে, আর এই যে পুচকেগুলো এখানে ঘুরে বেড়াচ্ছে। পল্লবদা এখানে চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে ওদের একটা ভালো ছবি আসে। হাস মাম্মাম একটু, কি আমার মাম্মামকে একটু দেখি। হ্যাঁ, ঘুরতে যাচ্ছ? এই যে আরেক ইউটিউবার চলে এসছে, আবার আইফোন নিয়ে করে। তো আমরা গিয়ে ঝটপট করে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে 9টা নাগাদ গাড়ি আসবে, আমরা বেরোবো সাইট সিনের জন্য। লাটাগুড়ির গ্রিন লেগুন রিসর্ট এনজিপি থেকে মাত্র 2 ঘন্টা ডিস্টেন্সে ছিল। এটা হচ্ছে এদের রিসেপশন এরিয়া। কতটা বড় জাস্ট দেখো। আর খাবার দাবার একদম ঘরোয়া। বাচ্চাদের জন্য এখান থেকেই খাবার তৈরি করে নিতাম, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। শানু এখানে ব্রেকফাস্ট করতে বসে গেছে, আর আমাদের ব্রেকফাস্টে আজকে রয়েছে ব্রেড অ্যান্ড বাটার, ডবল ডিমের অমলেট আর গরমা গরম চা। তো আমার ব্রেকফাস্ট তো হয়ে গেছে, আর এদিকে গাড়ি আসারও দেরি আছে। তো চলো তোমাদেরকে একটু রিসর্টটা ভালো করে ঘুরে দেখাই। রুম নেওয়ার কথা ছিল ওই যে সুইমিং পুলের পেছনের সুপার ডিলাক্স রুমগুলো, বাট এটা তোমার রিসেপশন এরিয়া। আর ওদের প্রপার্টিটা প্রচুর, নো ডাউট রিসর্টটা তো খুবই ভালো, তাই আনএক্সপেক্টেড ছিল যে ওদের কাছ থেকে। এই লাইনে টোটাল 4টে রিসর্ট আছে দেখলাম। তো 4টেই কিন্তু গ্রিন জোন এরিয়াতে মধ্যেই রয়েছে, মানে একদম কোর জঙ্গলের মধ্যে রিসর্ট গুলো। তোমরা আসলে তোমাদের নো ডাউট দারুণ ভালো লাগবে। আর এখানে ফুল মামা মজা হচ্ছে। এই দেখো দাদা ফুল দিচ্ছে একটা, দাদা একটা ফুল দিচ্ছে তোমাকে, থ্যাংক ইউ বলো। মামাম চলো, আমাদের গাড়ি এসে গেছে, বেরোই এবার। বাস, হ্যাঁ বাস চলে তো রাস্তায়। ওটা না, ওই রাস্তাতে বললাম। এই রাস্তা না 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 না, এখানে বাস গ্রামের মানুষ যাতায়াত করে কি করে ওখানকার? ওই গাড়িতে পুরো যে রিসোর্টে আপনারা আছেন এখন এই মুহূর্তে সব গ্রিন জোন এগুলো। বক্স আর সাধারণ না, রাস্তায় বেরোবেন না, এই ভুলটা কখনো করবেন না। কখন কোন জায়গায় কোন পশু পাখি থাকে কেউ বলতে পারে না। মানে এইরকম ওয়েদারে বের হবে না, জন্তু বেরোবে আর কি। ওরা রোদ্দুরে বের হয় না। আমরা এখানে ম্যাটেলি টি এস্টেটের এখানে এসেছি, ফার্স্ট সাইট সিন। মামা দেখি, আসো আসো। চারপাশে যতদূর চোখ যাচ্ছে ততদূর শুধু সবুজ চা বাগান। লাস্ট টাইম আমি ডুয়ার্স এসেছিলাম 2015-তে কলেজ এক্সকারশন থেকে, তারপর এই আসা, মানে সমস্ত স্ট্রেস যেন কোথায় নিমেষে চলে যাচ্ছে। এর দামটা, এটা কিন্তু দাম বেশি অনেক। এটা ফুলের দাম বেশি না, না ওই যে যে কুশিটা এটা না, এটা তো নোংরা পাতা, যেটা একদম কুশি। ওই সবুজটা অংশটা আছে না, হ্যাঁ সবুজটা ফেলে দিতে হবে। হ্যাঁ ফেলে দেওয়ার পর এটাকে গরম জলে একটু হাত দিয়ে ধুয়ে নিতে হবে। হ্যাঁ তারপরে চায়ের বেসন দিয়ে ভেজে খান তো কি টেস্ট লাগে। তাই অনেকে চা মাখা খায় দেখি, যারা চা মানে তোলে। চা মাখা, হ্যাঁ, চা পাতা মাখা, চা ভাত, চা ভাত। চা ভাত। আচ্ছা, চা ভাতটা কি জিনিস? চা ভাতটা হচ্ছে যেমন আমরা ধরো সকালে ঘুরে থেকে উঠে কি করি, তাড়াহুড়া আছে, কিছু বানানোর সময় নেই, এটা আলু শুদ্ধ ভাত ঘি দিয়ে খেয়ে নিই। ওরা ওই চা ভাত খায়। চা ভাতটা ওই চা, লাল চা মধ্যে নুন দিয়ে ওর মধ্যে ভাত ঢেলে দেয়। এই দেখো জল দিচ্ছে গাছে, চা গাছে জল দিচ্ছে দেখো। এই স্টেট থেকে বেরিয়ে মিনিট 15 ডিস্টেন্সে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সামসিং। সামসিং এ না আসলে ডুয়ার্স ট্রিপটা কোথাও যেন একটা ইনকমপ্লিট থাকতো। তো ফ্রেশ লাগছে এখানে এসে, চারদিকে শুধু পাহাড়, তার ভেতর দিয়ে মেঘ ভেসে যাচ্ছে, নিচে নদী, মানে অভূতপূর্ব এক এক্সপিরিয়েন্স। পাহাড়ে আসবার মোমো খাবো না সেটা তো হতেই পারে না, তাই এখানে মোমোর দোকান দেখে আমরা লোভ সামলাতে না পেরে দাঁড়িয়ে গেলাম মোমো খাওয়ার জন্য। খাচ্ছো? পাহাড় দেখেছো? কোথায় পাহাড়? কোথায় পাহাড়? ওই যে পাহাড়, দারুণ ভালো। হ্যাঁ। না চিস 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 নে নে।
রোদের গরম গরম জায়গাটা এত সুন্দর, ছেড়ে যেতে মন চাইছিল না, কিন্তু ঘড়ির কাঁটা তো থেমে থাকবে না, তাই আমরা বেরিয়ে পড়লাম রকি আইল্যান্ডের জন্য। মামা এই যে হ্যাঁ যাচ্ছি তো। তুমি দেখো বাবাকে, দেখো কোনটা পাহাড়। হ্যাঁ যাবে? না, ওরা যা মজা করছে না সত্যিই ভালো। ভালো লাগছে না তো? আছি। এই দাদার গাড়িতে করে আমরা ঘুরছি। রকি আইল্যান্ড। তুমি নামতে পারবে? আমি তুমি পুরোটা আসতে পুরোটা কি নামতে পারবো বাচ্চা নিয়ে? পারবো না না। নামার সিঁড়িটা প্রচন্ড খাড়াই। আমাদের নায়ক। আমরা এখন এসে এই রকি আইল্যান্ডে, জাস্ট ভিউটা দেখো, ভিউটা আর কিছু বলবো না। পরিষ্কার জল, মানে তুমি এই জলটা খেতেও পারবে, এত পরিষ্কার। ফটো শুট করছি। হাই হাই। হ্যাঁ তুমি যাবে জলের ওখানে? আসো আসো আসো, হাত দাও জলে, হাত দাও। ঠান্ডা জল, ঠান্ডা। হ্যাঁ মিষ্টি এখানে মাটিতে বসে পড়েছে, ও যাবে না। ডুয়ার্সের 7 পয়েন্ট সাইট সিনের আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন ঝালং বিন্দু দ্বীপ। অলমোস্ট 1:30 বেজে গেছে আর আমরা এখন ঝালং ভিউ পয়েন্টে রয়েছি, কিন্তু তোমাদের এটা দেখাতে পারলাম না কারণ মিষ্টির খুব খিদে পেয়ে গেছিল, তো আমি ওকে এখানে একটু খিচুড়ি খাইয়ে নিচ্ছি। আমরা বিন্দু ব্যারেজের এখানে পৌঁছে গেছি, আর এখানে এসে আমার শাশুড়ি মাদের সঙ্গে দেখা। ওনারাও আমাদের সঙ্গে ডুয়ার্স ট্রিপে বেরিয়েছেন, তবে একটা অন্য সাইডে ঘুরছেন। আর একই ট্রেনে আমরা এসেছি, আর মিষ্টি এসেই তো ঠাম্মিদের কোলে উঠে গেছে। রাইট নাও আমি এখন আছি বিন্দু ব্যারেজের এখানে, আর এখানে এসে আমার শাশুড়ি মায়েদের সঙ্গে দেখা হয়ে গেছে। মারা আমাদের সাথে কালকে বন্দে ভারতেই এসছে। মারা ডুয়ার্সের একটা অন্য সাইডে আছে, গুরুমারা ফরেস্টের ওখানে ছিল। আজকে মারা রকি আইল্যান্ডের ওদিকে নাইট স্টে করছে, আর কালকে তো আমরা কোলাখামের জন্য বেরিয়ে যাব। তো এখানে এসে দেখা হয়ে গেল, মিষ্টি এখনো ঠাম্মিদের সঙ্গে ঘুরছে। তোমাদের চলো একটু বিন্দু ব্যারেজটা একটু দেখাই। তো এই হচ্ছে বিন্দু ব্যারেজ, আর সামনেই জল ঢাকা নদী, আর নদীর ওপারটাই হচ্ছে তোমার ভুটান। তো বলতে পারো এটা ভুটান বর্ডার। চলে ঠান্ডা লাগছে না? হোটেলে গিয়ে মামা নদী দেখেছো, জল দেখেছো? হাত ধরে হাত ধরে ওকে একটু বলে নাও না, নদীটা দেখাও ওকে। আমরা বিন্দু থেকে ফেরার পথে অ্যাপেল স্টোনে এসছি এখন দুপুরে লাঞ্চের জন্য। একটু দেখাচ্ছি, এই যে এই স্টোনটার জন্যই আর কি এটা নাম দিয়েছে অ্যাপেল স্টোন রেস্টুরেন্ট। এই পাথরটা ঠিক যেন অবিকল আপেলের আকারে। আর যাওয়ার সময় আমরা এখানে খাবারের অর্ডার দিয়ে গেছিলাম, তবে ফেরার পথে মানে অনেকটাই দেরি হয়ে গেছিল, আমরাই একদম লাস্ট টুরিস্ট ছিলাম, তাই বেশ কিছু আইটেম ছিলও না আমাদের। খাবার দাবার নো ডাউট খুব ভালো, একদম ঘরোয়া রান্না। স্পেশালি ওরা যে চালের ভাতটা দিয়েছিল তার যেন একটা নিজস্বই টেস্ট ছিল, আর গন্ধটাও দারুণ ছিল। তো যাই হোক, সেদিন ফিরতে ফিরতে আমাদের অলমোস্ট 6টা বেজে গেছিল, কিন্তু বাচ্চাগুলোর এনার্জি, ও মাই গড। যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।